হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের সাদর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। নিউ ইয়ারে আমাদের বাড়িতে নিউ মেহমান এসছে। নিউ বাড়ি, নিউ জায়গা, কিন্তু ওল্ড মেহমান এসছে অ্যাকচুয়ালি। চলো দেখাই কে এসছে। এই যে ট্যাংটা সারপ্রাইজ, all the way from Bangalore to Pune to Mumbai. সফর করে এসছে। হ্যাঁ সফর করে এসেছি। হ্যাঁ, আর তুই চা বানাবার কথা ছিল না? ভুলে গেছি। সবাইকে নিউ ইয়ার তো বল। শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গুড গুড। আপনার আপনার পরিবারের জন্য গুড। যাক, বিয়েটা হয়ে কিছু তো বাংলা শিখেছিস। না হলে তো ঠকে গেছি, আর পারছি না, এইসবই চলে তোর ব্লগে। ঠিক আছে, চল ব্রেকফাস্টের দিকে এগোনো যাক। হ্যাঁ, ভালো বানাবো। ভালো কিছু বানা, ওই জন্য আমি এসেছি। তুই এখানে খেতে এসছিস? নিশ্চয়ই। কেন, নিজে রান্না করতে পারিস না? না, আমি অত ভালো পারি না। কত বড় হনুমান। যা বানা। যাই হোক, চলে এসছে। কালকে রাতে অ্যাকচুয়ালি এসছে, তো আজকে সকালে এখন চলছে আমাদের। এরপরে দেখি চা বানাবো। অ্যান্ড ব্রেকফাস্টে আজকে আমরা বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। সো চলো খাই। এই যে আমার এখানে ডিমগুলো রাখা আছে। হ্যাঁ, এরপরে ব্রেডগুলো দিয়ে জাস্ট ফ্রাই করা বাকি। আজকে চা বসাবো, দুধ ফুটিয়ে রেখে দিয়েছি। এখন স্টার্ট করা যাক রান্নাটা। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা চটাপট খেয়ে নেব। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট উইথ চায়। বল। থ্যাংক ইউ ফর দ্য ব্রেকফাস্ট। ইউ আর ওয়েলকাম। তুই তো চা বানাতে জানতিস না, কেমন চা বানিয়েছিস? হ্যাঁ দেখ, খেয়ে দেখ। লেটস টেক দ্য রিভিউ। ভালো বানিয়েছিস। থ্যাঙ্কস। পল্লবটা তো আমার থেকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই পারবে, কারণ আমাদের দ্বারা তো হয় না। 3 বছর তুই মনে বাবার কাছে ছিলি, একদিনও চা বানিয়ে খাওয়াস না। আমি খাইছিলাম 2 দিন। চা ছাড়া সব তো বানাই না। দেখ ওইটা খেয়ে দেখ কেমন হয়েছে। ভালোই হবে। নাইস, ঠিক আছে চল। এই যে আমাদের নতুন পুরোহিত স্নান করে বেরিয়েছে। এখানে ফুল পাচ্ছে। আরেকটা এইদিকে দেখ, এইদিকে ছিল লেফট সাইডে। এই দেখ ওইখানেও আছে। এইদিকে আরেকটা আছে দেখ। এই অনেকগুলো ফুটেছে, 4টে আছে বুঝু। যাই হোক, এখানে অপরাজিতা ফুল ফুটেছে। ওই দেখ আরো দুটো। এখন ফুল পাড়া হচ্ছে। ব্যাস, এইখানে আরেকটা আছে দেখ। এই যে এই সাইডটাতে, ওর পাশটাতে। ফাইনালি ফুল পাড়া হলো। আর ওই ঘরেও দেখ, সাদা ফুলগুলো ফুটেছে, পিঙ্ক সাদা ফুলগুলো। আর শিবের জন্য রাখ একটা। দাঁড়া, জল চেঞ্জ করতে হবে। ফুলগুলো রাখ এখন ওখানে, ওই ঘর থেকে নিয়ে নে। কি বললি তুই? এতগুলো ঘর আর এতগুলো ব্যালকনি। এই ব্যালকনিটাতে এই ফুলগুলো তোল, সবগুলোই তুলে নে, পিঙ্কটাও তুলে নে। এই কেন চেঁচাচ্ছে রে? কিছু বিক্রি করছে। 100 টাকা কিলো বলছে, 100 টাকা কিলো কি বলছে রে? দেখে আয় যা। সবজি বিক্রি করতে এসছে মনে হয়। এই যে আমাদের এখানে ঠাকুরকে ফুল দেওয়া চলছে। তুলসী পাতা তুললি না? না, তুলসী পাতা। এই যে আমাদের লেডি পুরোহিত পুজো করছে।
জলটা তো একটা দিয়ে দে তুলসী পাতা। হয়ে গেছে, চল। তো আজকে দিদি বানাচ্ছে লাউ চিংড়ি। এই আছে কাটা লাউ, এই হচ্ছে আমার দিদি করছে ইনি রান্না। ফার্স্ট টাইম লাউ চিংড়ি বানাচ্ছি, দেখ কেমন হয়। ভালোই হবে, ঠিক আছে। টাটা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। এই হচ্ছে আমার ক্যাটারিং সার্ভিসের লোক নিয়ে এসেছি আমি। আমি জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, রান্নাটা তো হয়েই গেছিলো আগে। এবারে খেয়ে নিই, তারপর একটু রেস্ট নেব। থকে গেছি সকাল থেকে কাজ করে। চলো বাই। নিউ ইয়ারে এত লেটে বাড়িতে কে আছে? অফিসটা করতে হবে না, নিউ ইয়ারের সঙ্গে ছুটি দেয় না। কেন দেয়নি ছুটি? আমি কি করবো, আমার অফিস তো না। তোর কিছু বক্তব্য? কিছু না, আই হ্যাভ ফুড, আই এম গোনা ইট নাও। আমাদের গেস্টের খাতিরে আমরা মোমোজ আনিয়েছি, এখন আমরা মোমোজ খাবো। তারপরে ডিনার কখন খাবো আমি সেটা জানি না। ডিনার আজকে বানাবে পড়লো। মার ভাত। উই হেট ইউ। তুই কি করছিস? ভেঙে যাবি। তুই কি করছিস? এটা কি ভাঙা ছিল? এটা পেপার ক্রাশার, ইনস্ট্রাকশন তো দেয়নি। হ্যাঁ তুই কি করছিস? ইনস্ট্রাকশন তো দেয়া। এতক্ষণ ওটা কি করছিলি সেটা তো দেখা। ওরে গোটা ঢাকনা আছে। কই এটা কি? ওই তো এটা তো? হ্যাঁ, ও তুই আর পল্লব সেম। পল্লব মুখটা একটু দেখাবে? সেম কোয়েশ্চেন ও করেছে। এইটা খুলে নি, তারপরে এটা করতে হ্যাঁ, হবে। ও একটা কোর্স গ্রাইন্ড হয়, একটা লাইট গ্রাইন্ড হয়। তোদের দুজনের দ্বারা কিছু হবে না। আই রিমেম্বার, রাহুল তুই যদি এই ব্লগটা দেখিস প্লিজ আইডেন্টিফাই দিস টু কালপ্রিটস। আজব জিনিসপত্র তুমি জীবনে ইউজ করোনি সেটা বলো না। এটা নিশ্চয়ই পলকদা ভেঙেছে। এটা ওই ভেঙেছে। খুলতে পারেনি, খুলতে গিয়ে ভেঙেছে। পড়লো ছি। তুই আর পড়লো অনেক দূর থেকে দেখা সেম যাচ্ছে। ক্যাটাগরির। এই যে আমাদের দুজন চিফ রান্না করছে। একজন রুটি, একজন পনির আর বেবি কর্ন করছে। আজকের ডিনারের এটাই মেনু। নববর্ষ স্পেশাল ডিনার, নববর্ষ স্পেশাল। লুচি হবার কথা ছিল কিন্তু হ্যাঁ। সবাই মোমো খেয়ে ঠকে গেছে। আমার সালে রুটি সেকছে। চলো যা হয়েছে আমরা গরম লাগছে, গরম আছে। কুলারটা দেওয়া হয়েছে, বাট সেটা কোনো কাজ হচ্ছে কাজে না। লাগছে না। কুলারটায় যেখানে হাওয়া দেওয়ার দিচ্ছে কুলারটা ফুল করছে না, জাস্ট হাওয়া। ওইটার জন্য জল দিতে হবে কুলারে, কিন্তু এখন আমাদের জলের শর্টেজ চলছে তো সেই জন্য জলটা আপাতত হাওয়াটাই দেওয়া হচ্ছে।
ঘরটা হাওয়া দেওয়া হচ্ছে না। আপাতত হাওয়াই দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে না। ফোনটা পড়ে যা পড়লো, আর কি বেরো না। ফোন পড়ে যায় এখানে। তোমাকে আমি ভরে দেবো ওখানে। সাথে ঢেকে কুক হতে দে না, প্রবলেম কি? সাথে ফোন। আজকে এই ব্যালকনিতে ফুল ফোটেনি। এখানে দেখো বেলি গাছগুলোতে কি সুন্দর কুড়ি আসছে আবার। জবা গাছটা একটা ফুল ফুটেছিল, কুড়ি এসে এইখানে আর একটা কুড়ি আসছে মনে হচ্ছে। জবা গাছটা একটা ফুল ফুটেছিল কিন্তু পাখিটা এসে ভেঙে দিয়েছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটাকে চলো স্টার্ট করা যাক। আজকে তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো 4টে গোলাপ ফুটেছে আমার গাছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো লঙ্কা গাছগুলোতে এখন অনেকগুলো লঙ্কা ধরেছে। আর এখানে পরশুদিন আমি দেখলাম যে কয়েকটা পাখি এসে জল খাবার চেষ্টা করছিল, মানে এই গাছের নিচে যে এগুলো থাকে না হোল্ডারগুলো, যেটাতে জলটা কালেক্ট হয়ে যায়, সেখানে জল খাবার চেষ্টা করছে। তো একটু ওদেরকেও গরমে রেহাই দেওয়ার জন্য একটু জল ঢেলে রেখে দিচ্ছি ডেলি একটু করে, যাতে ওরাও এসে খেতে পারে। আশা করি অনেক পাখি আসবে। আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি বিকজ পল্লব অফিস যাওয়ার ছিল। অ্যান্ড দেন গাছে জল টল দেওয়া হলো, মেশিনে সব কাপড় ধোয়া হয়ে গেছে, এবারে জাস্ট কেচে মানে বের করে মেলতে হবে। আর এখন ব্রেকফাস্ট করব। চা খাওয়া আমাদের হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আছে হচ্ছে ইডলি, যাই দেখি বোন কী করছে। অ্যান্ড দেন খেয়ে নিই, তারপরে আবার কাজ করতে বসে। মানুষ টেবিলে বসে খায়, তুই সব কিছু ছেড়ে টেবিল ফেবিল সরিয়ে নিচে কেন বসে গেছিস? যাই হোক, এখানে খুব গরম আছে, বা যেখানে ইচ্ছে ঢাল। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে ইডলি, 30 ইডলি। সো লেটস সি কেমন লাগে খেতে। দেখো এটা কি? জেপ্টো ক্যাফে কোল্ড ড্রিঙ্ক, কোল্ড কফি। গরমের মধ্যে এত ঠান্ডা খাবি নি, ঠান্ডা লেগে যাবে। খা তো আগে। ঠিক আছে, লেটস ডু ইট। চিয়ার্স। খেয়ে দেখলাম দারুণ বানিয়েছে, নাইস। অনেকদিন পরে কোল্ড কফি খেলাম অ্যান্ড দারুণ খেতে বানিয়েছে। জেপ্টো এই তুই প্রমোশন করে দিচ্ছিস তো লোকে। যাই হোক, এটা প্রমোশন ভিডিও নয়। জেপ্টো ক্যাফের কোল্ড কফিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো খেতে। আমরা জাস্ট অর্ডার করে খেলাম, গরমের মধ্যে ভালো লাগলো। হাই গাইস, আবার তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। বিকেলবেলার পরে চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটু ঝালমুড়ি বানিয়ে খেলাম। পল্লব অফিস থেকে এলো, আমাদেরও সব কাজকর্ম শেষ হয়ে গেছে। সো সবাই মিলে চাটা খেলাম। এবারে আমাদের রাতের ডিনারের প্ল্যানিংস চলছে। চলো দেখো আমার দুই মাস্টার শেফ কি রান্না করছে আজকে। খুব মনোযোগ দিয়ে এখানে কাজ চলছে মনে হচ্ছে। এই তো টমেটো কাটছে। তোদের কি ব্যাপার? ফ্যান ট্যান সব অফ করে তোরা গরমের মধ্যে রান্না করছিস কেন? হ্যাঁ, ও পায়ের নিচে কুলারটা চলছে, যাক তাও ভালো। মুখগুলো দেখালে ভালো হয় একটু। অফিস থেকে দৌড়াদৌড়ি এসে বলছে আমার মাথা পাগল পাগল লাগছে, আমার গরম লাগছে, আমার এই লাগছে, আমার সেই লাগছে। কি কি খেলে অফিস থেকে এসে একটু বলো। প্রথমে তো গ্লুকোজ খেলাম, ওআরএস খাওয়ার পরে মুড়ি খেলাম, বাহ। তারপরে চা খেলাম। ও হ্যাঁ, আর কিছু খাওনি? মুড়ি খাওয়ার আগে তরমুজ খেয়েছি। আর কি, আর ডিম সিদ্ধ খেয়েছি মুড়ি খাওয়ার আগে। তো এতগুলো জিনিস খাওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে আমার শরীরটা একটু ভালো লাগছে। এখন আমি একটু হেল্প করার চেষ্টা করছি। এই যে শালিকে হেল্প করছে। আমি সব কেটে কুটে রেখে দিয়েছিলাম। এখানটা এখন ডিজাস্ট্রাস লাগছে, বাট ওটা ক্লিন আপ হয়ে যাবে পরে। অন্যরকম
আজকে চিকেনের হচ্ছে পাতলা স্যুপ। এই যে চিকেন আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে লেবু গোলমরিচ দিয়ে, নাকি তো? কি দিয়ে ম্যারিনেট করেছিস? লেবু আর এখানে নুন গোলমরিচ আর লেবু দিয়ে ম্যারিনেশন হয়ে গেছে চিকেনের। এখানে সব সবজিগুলো দেওয়া হচ্ছে, ব্রকলি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, গোটা গরম মশলা সব ভরে দিয়েছে। এবার একটু ফ্রাই করে নিয়ে তারপরে বাকি যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে চিকেনটাকে দিয়ে একটু ভেজে নেবে মনে হয়। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিনারের প্ল্যান। সন্ধ্যা থেকে আর ব্লগ করার স্কোপ পাইনি আমরা, বিকজ সবাই মুভি দেখতে ব্যস্ত ছিলাম। মুভি না, অ্যাকচুয়ালি একটা সিরিজ দেখছিলাম, লাইফ কি ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস, নেটফ্লিক্সের সিরিজটা দেখছিলাম। একজন ওটা নিয়ে অবসেসড হয়ে গেছে। এনি রিভিউজ ম্যাডাম? দারুণ, যে কেউ দেখতে পারে। তো সিরিজটা খুব ভালো এখন চলছিল লেটলি, দারুণ হয়েছে সিরিজটা। আর এ তো জানি না কি করতে চাইছে। আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, ও এসে নিয়ে শুধু চা বানিয়েছে ব্যাস। চা বানিয়েছি, মুড়িটা মাখলাম। মুড়িটা আমি সবকিছু জোগাড় করে দিয়েছিলাম, তুমি জাস্ট হাতটা বুলিয়েছো। কাজ হয়ে গেল না, বিশাল বড় কাজ। হ্যাঁ, জলের অর্ডার দিলাম। জলের অর্ডারটা দেওয়াটাও বিশাল কাজ করে ফেলেছো পল্ল। আমি দেখো এই কাটাকাটি করে ছোটখাটো কাজগুলো করি আমি। হ্যাঁ, সেটার ভ্যালু কমই পাই, কিন্তু তাও করি। পুচু, চা বানিয়েছি আমি। এনি কমেন্টস পুচু? বলার নেই। এর তো শুধু দুটো তিনটে ওয়ার্ড জানে ও, কিছু বলার নেই। খুব গরম, থকে গেছি, টায়ার্ড, ব্যাস 4টে লাইন। আর কিছু না, এই না, হয়ে গেল লাইন শেষ। দিদির বাড়িতে আমি খাবো, দিদির হাতের খাবার সেই ভেবে এসেছিলাম। হ্যাঁ, দিদির বাড়িতে দিদি রান্না করে তো অনেকবারই খাইছে, একবার তুই বানাচ্ছিস তো কি হয়েছে? একবার হ্যাঁ, দুপুরে আমি তোকে বানিয়ে খাইছি। দেখ দুপুরে কত কিছু বানিয়ে খাওয়ালাম। যেমনটা আর এখন বলতে পারছি না, আমি চোখে গেছি। গরম লাগছে, বাইরে চলো প্লিজ। কিন্তু দাঁড়াও ঠিক জায়গায়, ওই জায়গায় দাঁড়াও, ঠান্ডা লাগবে না, ওইদিকে আমি দাঁড়াতে পারছি না এখন। এই সানডেতে আমাদের ধোঁয়া উঠে যাবে, কেন? এত ক্লিন আপ করতে হবে। কিচেনের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, সব স্টকস রিফ্রেশ করতে হবে, ক্লিন আপ করতে হবে, সব কিছুই করতে হবে। এই যে স্টক রিফ্রেশ বললাম তো, এর মুখটা কেমন হয়ে গেল, কেমন করলি একবার এক্সপ্রেশনটা দেখা পুজো। মানে এদের হচ্ছে, আমি যখনই বলি যে স্টক রিফ্রেশ বা জিনিস কিনতে হবে, তখনই এদের মাথায় শুধু ভাবে এই তো চলে গেল 10,000, এই তো চলে গেল 5,000, এরকম এরা ভাবে নিয়ে এইসব মুখ বানায়। কিন্তু যেগুলো দরকারের জিনিস সেগুলো তো কিনতেই হবে, তাই না বলো? যাই হোক, আজকে প্রচন্ড গরম আছে এখানে। হ্যাঁ, তাও একটু হাওয়া দিচ্ছে এখন সন্ধ্যা থেকে, তো একটু আরাম পেয়েছি। স্টিল এখনই এসি চালাতে হবে, আর পারা যাচ্ছে না, গরমই আছে। এখানে একজন নিজের ভবিষ্যৎ পড়াচ্ছে চ্যাটজিপিটি কে দিয়ে। Health insights. As a Earth Day master, you are prone to imbalances in the spleen and stomach. আমার এটা তো ডাউট আছে, কারণ আমার স্প্লিনে মাঝে মাঝে ব্যথা হয়, ঠিক আছে। Watch for digestive issues, fatigue and stress related eating, which is true. Cultivate warm, nourishing foods. Avoid cold/raw diets that can dampen earth energy. আচ্ছা, হ্যাঁ, তাও তুই তো বার্গার আর পিজা ছাড়া তো জীবনে কিছু খেতে শিখিসনি। বলেছে কোল্ড অ্যান্ড র। What? Cold and raw what? কোল্ড মানে কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, কোল্ড আইস খাওয়া, এইসব জিনিস খাওয়া চলবে না। মাইন্ডফুল ইটিং, স্লো রিল্যাক্স মিলস সাপোর্টস বডি, নর্মাল বলে দিচ্ছে। অ্যান্ড ইয়োর ন্যাচারাল টেন্ডেন্সি টুয়ার্ডস থটফুল রিফ্লেকশন। ওকে, বলছে ডিকেড বেসড লাক ফ্লো, বিকজ ইউ আর ইয়াং ডে মাস্টার প্লাস ফিমেল, your 10-year luck pillars run backwards through the cycle. মানুষ এতদিন এআই কে জিবলি আর্ট বানাতে অব্দি ঠিক ছিল, গিবলি জানি না কি বলে ওটাকে, জিবলি আর্ট, সেটা অব্দি ঠিক মানে সেটা অব্দি ঠিক ছিল। বাট এখন তো মানে এরা ভবিষ্যৎবাণীও করে নিচ্ছে, উল্টে পড়ে ভবিষ্যৎবাণী করাচ্ছে নিজের, ভাবো। এই হচ্ছে এর মাঝরাতের পঞ্চায়েতি। আর আরেকজন তো এত সুন্দর ইংলিশ বলছিল, এখনই কি বলছিল পল্লব? এক্সাইটেড, পুচু এক্সাইটমেন্টে ভুলভাল পড়ছিল। হ্যাঁ, কি সব বলছিল।
হ্যাঁ এক্সাইটমেন্টে ভুলভাল পড়ছিল ইংলিশটা, আর এ পেছন থেকে বলে উঠলো এক্সাইটেডমেন্টে তুই ভুলভাল পড়ছিস। কি অবস্থা আমাদের। তুমিও ChatGPT কে জিজ্ঞেস করছো? তোমরা দুজন একই ক্যাটাগরি, ঠিক আছে? তোমাদের দ্বারা কিছু হলো না জীবনে। ChatGPT বলছে থিংকিং থিংকিং, বললো ChatGPT কে। পরে বলছে ইন্টারপ্রেটিং। কি লিখেছো তুমি? আমি লিখেছি প্রোভাইড অ্যাস্ট্রোলজিক্যাল ইনপুটস ফর ডেট অফ বার্থ তো আর ডেট অফ টাইম তো নিয়ে ও লিখেছে টু জেনারেট এ প্রিসাইজ বার্থ চার্ট আই নিড 2 more bits of information। ঠিক আছে, মেল না ফিমেল? নিয়ে লিখেছে প্লেস অফ বার্থ আর হুইচ সিস্টেম ইউ প্রিফার, ভেদিক অর ওয়েস্টার্ন। ও কি অবস্থা। বলে দিও। হ্যাঁ, নিয়ে তারপরে আমি দিলাম দুটো ইনপুটস, তারপরে বলছে থিংকিং। কি অবস্থা। পল্লবের ভবিষ্যৎবাণীও করতে চাইছে না ChatGPT, এতটাই তারপরে বলছে ইন্টারপ্রেটিং। এতটাই গায়া গুজরা তুমি। ছিদি দিদি কি অবস্থা পল্লব। ডেট অফ বার্থটা বলো। কিছুই বার করতে পারেনি। এরপর লিখছে কনসিডারিং ভেদিক অ্যাস্ট্রোলজি চার্ট প্রোভাইডিং অ্যাপ্রক্সিমেট এই অ্যাস্ট্রোলজিক্যাল। দুটোকে নিয়ে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি দুদিন ধরে। এই সব বাজে বাজে কাজ করছে। ব্লগ আমি কি করব, ব্লগ করতে যাচ্ছি একটা কিছু বাজে ভাট বকছে আর ব্লগ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই দেখো আবার এতক্ষণ থিংকিং লিখছিল তো, বলছে থট ফর 1 minute 28 সেকেন্ড। বলে কোথায় লিখেছে? ওই তো উপরে ও আমি এখানে লিখেছে দেখো থট ফর 1 minute, নিচ্ছেও না ক্যামেরাতে। ওরে নাই রে। থট ফর 1 minute 28 seconds। তোমাকে ChatGPTও ভালোবাসে না, কি করবে পল্লব? আরে আমাকে লিখেছে আই এম ক্যালকুলেটিং, এরকম লিখেছে। পল্লবকে ডাইরেক্ট বলে দিয়েছে থট, পেছে পর যা ঘুমা। কি বললি তোরা কেন সেম কেন? তোরা সেম কেন? সেম টাইমের জন্ম আমাদের। সেই জন্য আমাদের দশাটাও সেম। আচ্ছা এই জন্য তোদের ওয়ার্ডিংস গুলো সেম হ্যাঁ সেম 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 সেম। সেম সেম। ওটা আমি সেম বলতে গেছি। শোনো শুক্র হচ্ছে আসল রূপটা বেরিয়ে আসছে ওর ব্লগিং এ ফাইনালি। বৃহস্পতি হচ্ছে তুঙ্গে 10th ওটাই তুমি। হ্যাঁ, জুপিটার ইন দ্য মিড হেভেন ব্রিংস অনার লিডারশিপ এন্ড গ্রোথ ইন ক্যারিয়ার। হ্যাঁ, এত তোমার রাত 10টা রাত্রি 10:30। দেখলি একদম ঠিক আমারও। You may find success in নিজের teaching. রাত একটা না কততে ছিল। Hey, you may find success in teaching. ভগবান টিচিং হ্যাঁ, কনসার্ট ওটা cheating। কনসাল্টিং কনসালটেন্সিতে চাকরি করছো। দিদি ওটা চিটিং লিখতে টিচিংটা আর দেব না, পাদি দেব মাথায়। চিটিং Or any ও মাই গড। or any field that demands both authority and compassion. অথরিটি এন্ড কম্পাসন। এই বলক তো জলদি কি করে চলে এলো? আমার মনে হয় একটা জ্যোতিষের জায়গা খুলবে যেখানে আমাদেরকে নেক্সট কনসাল্টিং করতে ডাকবে, ঠিক আছে? ChatGPT-র সাথে কোলাবোরেশন বলবে পাওয়ার্ড বাই। এ বলছে 40 থেকে 50 বছর বয়সের ওর পাওয়ার শিফটিং হবে, শিফটিং ফোকাস, ইন্ট্রোস্পেকশন, নিউ ডিরেকশনস ক্যারিয়ারে। 40 বছর বয়সে তুমি নতুন ডিরেকশন নেবে, মানে 10 বছর আরো চাকরি করবে। আমার যেমন 20 থেকে 30 এ ওয়েলথ বিল্ডিং ছিল, ওর 50। আমি তোমার সাথে থাকতে পারবো না সোনা, আই এম সরি। ওর 50 থেকে তোমাকে এই জন্য বলেছে পার্টনার চেঞ্জ করো। পল্লবকে কি বলেছে পুচু পার্টনার চেঞ্জ করার কেসটা? যে বুড়ো বয়সে ওয়েল বিল্ডিং হবে না। হ্যাঁ বলছে ওয়েলথ ফোকাস, পটেনশিয়াল ফর হাই আর্নিংস 50 থেকে 60। উফ মা গো, আজকে আর ঘুম হবে না মনে হচ্ছে। এই যা বকা শুরু করেছে। ইস্যুস 20 থেকে 30, দেখছিস কত ভালো বলতে পারে। পুচুর পল্লবেরটা কি বলেছে পার্টনারের কেসটা? বলছি রিলেশনশিপ টেন্ডেন্সিজ, ব্যালেন্স নিডেড, ঠিক আছে? বলছে বিকজ ফায়ার এন্ড মেটাল ক্যান ক্ল্যাশ, ইউ মে ফিল মিসআন্ডারস্টুড অর চ্যালেঞ্জড ইন রিলেশনশিপ, সিক পার্টনার হু সাপোর্ট ইওর ইমোশনাল ওয়ার্ল্ড and doesn't suppress your spark. পল্লব আমি কি তোমার স্পার্কে হস্তক্ষেপ করি? আমি স্পার্কটা কি আমি সেটাই বুঝতে পারছি। স্পার্ক আর নেই, স্পার্ক আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে।
জ্বরে সব স্পার্ক শেষ হয়ে গেছে, আমি কি তোমার স্পার্কটাকে সাপ্রেস করি বলো? সবই সাপ্রেস করে দিয়েছি। ডিজায়ার ইমোশন। যাই হোক, আমাদের 4GB পর্ব ফাইনালি শেষ হলো। এরপরে আমরা আশা করছি ঘুমাতে পারবো, যদি পুচু আবার না স্টার্ট করে কিছু একটা কারনামা। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই, গুড নাইট।